যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলি বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের। শুক্রবার দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়েও তাঁবু গেড়ে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সে সময় তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলোর সাথে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি তোলেন তারা। এছাড়া বিক্ষোভকারীদের অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তাদের অভিযোগ, অস্ট্রেলিয়ান সরকার গাজায় শান্তির প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেনি। রয়টার্স বলছে, সিডনির মতো মেলবোর্ন, ক্যানবেরা সহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। সেসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাঁবু গেড়ে ফিলিস্তিনিদের পক্ষে ও যুদ্ধ থামানোর আহ্বান জানানো হয়। তবে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইহুদি শিক্ষার্থীরা নিজেদের অনিরাপদ মনে করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, ক্যাম্পাসের মধ্যে ইন্তেফাদা এবং নদী থেকে সমুদ্রে স্লোগান দিয়ে বিক্ষোভের ভীতিটা ছড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মতো ক্যাম্পাসগুলো থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার কোনো ঘটনা এখনও ঘটেনি অস্ট্রেলিয়ায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বেশ কয়েকটি পুলিশের গাড়ি পার্ক করা হলেও কোনো বিক্ষোভ থেকে পুলিশি উপস্থিতি দেখা যায়নি। এ বিষয়ে সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্থানীয় গণমাধ্যমে বলেছে, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আংশিকভাবে ক্যাম্পাসে থাকতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে এ ধরনের বিক্ষোভে সহিংসতা দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।